তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি প্রায় 100টি এমসিকিউ প্রশ্ন সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এই কুইজ গেম খেলার মাধ্যমে কিভাবে শেখা যায় তা আলোচনা করার চেষ্টা করব। তো আজকের এই কুইজ গেম খেলায় যে সমস্ত শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তারা হচ্ছে ইকরা ও জিনিয়া, তারপরে হচ্ছে সাইকা, নাফিসা ও তাহি এবং প্রান্ত। এই চারজন চারটা ডিভাইসের মাধ্যমে তারা অংশগ্রহণ করছে। কিছুক্ষণের মধ্যে প্রথম প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন কিছুক্ষণের মধ্যে শুরু হবে। প্রথম প্রশ্ন কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এই যে সংখ্যা লিখে প্রকাশ করার মাধ্যমে কি বলে? তোমার ডিভাইস থেকে টিক মারো, কোনটা সঠিক সেটা টিক মারো তোমার ওখান থেকে। একজন সঠিক আনসার দিয়েছে, দুইজন দিয়েছে, তিনজন দিয়েছে। পাশে কিন্তু যে টাইম কাউন্ট করে পাশে, এই টাইমের মধ্যে দিতে হবে। সবাই টিক মারছে, একজন বাকি আছে, দেখি কার কি অবস্থা। তিনজনেরই সঠিক হয়েছে। পরের প্রশ্নে যাই। প্রথম প্রান্ত প্রথম স্থানে আছে 842 পয়েন্ট পেয়ে। পরের প্রশ্নে যাই। আগে দিলে পয়েন্ট বেশি পাবে। খ্রিস্টপূর্ব কত অব্দে, কত বছর পূর্বে গণনার কাজ শুরু হয়? যে আগে দিবে সে আগে পয়েন্ট বেশি পাবে। দ্রুত টিক মারি। খ্রিস্টপূর্ব কত বছর পূর্বে গণনার কাজ শুরু হয়? না, লেখাপড়া না করলে পারবে না। রেকর্ড হচ্ছে কিন্তু তোমাদের সব কিছু, বাসায় যারা একবার দেখতে পারো। সঠিক উত্তর হচ্ছে 3400 অব্দে। পরের প্রশ্নে যায়। কোনো পয়েন্টের পরিবর্তন নাই, যে অবস্থান পরিবর্তন নাই। 8 বিট সমান কত ক্যারেক্টার? 8 বিটে কত ক্যারেক্টার? 8 বিটে কত ক্যারেক্টার মানে কত অক্ষর হয়? 8টা বিট মিলে 8টা বিট মিলে কয়টি অক্ষর হয়? 1 ক্যারেক্টার। একজনের সঠিক হয়েছে, দেখি কার সঠিক হয়েছে। প্রান্ত সঠিক হয়েছে। পরের প্রশ্নে যাই। বাইনারি সংখ্যা পদ্ধতির সর্বপ্রথম ধারণা দেন কে? বাইনারি সংখ্যার আবিষ্কারক কে এখানে বলতে যাচ্ছে। পড়ালেখা না করলে কিন্তু হবে না। আমি বলেছি বাসায় বই পড়ে আসতে হবে, শীট পড়ে আসতে হবে, বই পড়ে আসতে হবে, তারপর কমন পাবো। সঠিক উত্তরে দ্রুত ঠিক মারি, সময় চলে যাচ্ছে, 7 সেকেন্ড আছে। কারো সঠিক হয়নি, ব্যাপারটা কি? সঠিক উত্তর ছিল গডফ্রি গিবলিস। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম একক কোনটি? 4 জনেরই সঠিক হয়েছে, দারুণ। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম একক এফ, সবার সঠিক হয়েছে, ধন্যবাদ। আবার ইকরা উপরে চলে গেল, না পিছা নিচে নেমে চলে এসছে। শোনো, একটা প্রশ্নের জন্য 2000 পয়েন্ট বরাদ্দ। যে আগে দেবে সে 2000 পয়েন্ট পাবে, যে শেষে দেবে সে কম পাবে। 1 সেকেন্ড পরে দিলে 50 পয়েন্ট কমে যাবে। পরের প্রশ্নে যাই। ভগ্নাংশযুক্ত সংখ্যা রেডিক্স পয়েন্টের বাম দিকের অংশকে কি বলে? রেডিক্স পয়েন্টের বাম দিকের অংশকে কি বলে? পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা, কোনটা বলে? বাম দিকেরটা। 3 জনের সঠিক উত্তর দিয়েছে। দ্রুত উত্তর সাবমিট করি। 3 জনের সঠিক হয়েছে, একজনের হয়নি। দেখি কার কি অবস্থা পয়েন্টের। সারা, তোমার কি অবস্থা? ও, তাহলে কোনটা? তুমি কোনটা থেকে দিচ্ছ? আচ্ছা, ঠিক আছে। কি অবস্থা দেখি। পরের প্রশ্নে যাই। ডান দিকের অংশকে কি বলে? পয়েন্ট যুক্ত সংখ্যা পয়েন্টের ডান দিকের অংশকে কি বলে? ভগ্নাংশ সংখ্যা বলে। তুমি ওই সারা থেকে লিভ নিয়ে সাইকাতে গেছো, তাই তো? বুঝছি, ওকে, সমস্যা নেই। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন। সংখ্যা পদ্ধতিতে শূন্য আবিষ্কার করেন কে? ভারতীয় একজন গণিতবিদ। একজনের সঠিক হয়েছে, পিঙ্গালা। কার সঠিক হলো? প্রান্ত সঠিক হয়েছে। পরের প্রশ্নে যায়। না, আমার মোবাইল ফ্যাক্টর না, ও তো এই 0 এবং 1 অঙ্ক দুইটি, প্রত্যেকটিকে কি বলা হয়? এটা সবাই পারি। 0 এবং 1কে কি বলা হয়? কালকে কলেজে, রোববারে কলেজে খেলাবো, ঠিক আছে? হ্যাঁ, এগুলা না, আবার শুক্রবারে বিট বলে। শোনো, 0 এবং 1কে বলা হয় বিট। পরের প্রশ্নে যাই। এই যে ইকরার প্রান্ত কাছাকাছি আছে। 1 বাইটের অর্ধেককে কি বলে?
1/2 অর্ধেককে কি বলে? আমি শিখাইছিলাম। দ্রুত টিক চিহ্ন দাও। 1/2 অর্ধেককে কি বলে? নিবল বলে। দুইজনের সঠিক হয়েছে, দেখি কার কার হয়েছে। নাফিসা, তাহি, এরা উঠবা, একটু পরে উঠবো। সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো, ভিত্তি কি? ভিত্তির সংজ্ঞা কি? ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা নাকি কোনটা? একটা সংখ্যা, কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো প্রতীক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। একজনের সঠিক হয়েছে, উত্তর বলে দিলাম তারপরেও কেন পারলে না? এই যে সাইকার সঠিক হয়েছে আর সারা লিড নিয়েছে। এমএসবি এর পূর্ণরূপ, এমএসবি এর পূর্ণরূপ কি? মোস্ট সিগনিফিকেন্ট কি? 4 জনেরই সঠিক হয়েছে। বাহ, ফাইন। দেখি তারপরেও দেখো পয়েন্টের হেরফের হবে, সবার পয়েন্ট বাড়ছে। এই বাইনারি সংখ্যা 1 1 1 1 এর পরের সংখ্যাটি কত? মানে এর সাথে 1 যোগ হবে, বাইনারি মোডে যে 1 যোগ করতে হবে। ক্যালকুলেটরে বাইনারি মোডে যে 1 যোগ করতে হবে। মোড চেঞ্জ করে প্রথমে লগে চাপ দিতে হবে, লগে, তারপরে 1 1 1 যোগ 1। স্যার কোনটা কোনটা স্যার কই? 3 জনের সঠিক হয়েছে, 3 জনের সঠিক হয়েছে। পরের প্রশ্নে যায়। এবার অক্টাল মোডে যে 77 এর সাথে 1 যোগ, 77 এর সাথে 1 যোগ। এই যারা পরে উত্তর দিবা পয়েন্ট কম পাবা কিন্তু। তুমি ক্যালকুলেটর আনো নাই? ক্যালকুলেটর আনতে হবে। 3 জনের সঠিক হয়েছে, দেখি কার কার সঠিক হয়েছে। এই যে নাফিসা উপরে চলে গেছে, লাভ দিয়ে উপরে চলে গেছে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 9 এর পরের সংখ্যাটি কত? 4 জনেরই সঠিক হয়েছে। 9 এর পরের সংখ্যাটি 10। গুড, ফাইন। দেখি স্কোরের পরিবর্তন নাই, পরের প্রশ্নে যাই। 1 2 3 4 হতে পারে না, কোন সংখ্যা হতে পারে না এটা? 1 2 3 4 এটা কোন সংখ্যা হবে না? এটা আইকিউ টাইপের প্রশ্ন। হ্যাঁ, বাইনারি হবে না, ঠিক বলেছো। 4 জনেরই সঠিক হয়েছে। না, সবাই পারলে পরিবর্তন হবে না। তোমরাও পাচ্ছে না, তোমাদের সিগন্যাল যাচ্ছে না সঠিক হলে। এর পূর্বের সংখ্যাটি কত? মানে 1 মাইনাস হবে এখান থেকে, বাইনারি মোডে যে 1 মাইনাস হবে। ওই 1 বাদ চলে যাবে, এইটা হবে। স্কোরবোর্ড প্রথম 2 জনেরই পরিবর্তন হয়েছে। হেক্সা শব্দের অর্থ কি? সহজ তো। হেক্সা শব্দের অর্থ কি? হেক্সা ডেসিমেল, ডেসিমেল মানে 10 আর হেক্সা মানে কি? মোট 16। তারপরে তো একজনের সঠিক হয়েছে। হেক্সা মানে 6। কে পড়াইছি তো, সিটে তো দিছি আমি। পরের প্রশ্ন যায়। ডি এর দশমিক মান কত? সহজ প্রশ্ন। এ সমান 10, তা ডি এর মান কত? 13। এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13। কেমন হলো? এই ইকরা আবার উপরে লাভ দিয়ে চলে গেছে। ষোড়শ সংখ্যা পদ্ধতিতে এফ এর পরের সংখ্যাটি কত? মানে এফ এর সাথে 1 যোগ। হেক্সা মোডে যে এফ এর সাথে 1 যোগ। হেক্সাডেসিমাল মোডে যে এফ এর সাথে 1 যোগ, 15 এর সাথে না। এফ তুলে তার সাথে 1 যোগ। এই বোর্ডের প্রশ্ন কিন্তু এগুলো বোর্ড পরীক্ষা আসছে। 2 জনের সঠিক হয়েছে, দেখি কয়জন হয়েছে। প্রথম 2 জনের সঠিক হয়েছে। এই শোনো, এফ এর সাথে 1 যোগ করলে 10 হয়। হেক্সা মোডে যাও, দাও হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করলে। পরের প্রশ্ন, কোন পদ্ধতিতে কম্পিউটার বিয়োগের কাজ সম্পন্ন করে? ওই যে কোন পদ্ধতিতে? ওই যে তোমাদের শিখাইলাম, কোন পদ্ধতিতে?
পরিপূরক পদ্ধতিতে। এই সে সাই খাবার উপরে উঠে গেছে, এটা উপরে উঠে গেছে, রয়ে গেছে। পরের প্রশ্ন, নিম্নের কোনটি অক্টাল সংখ্যা হতে পারে? নিম্নের কোনটি অক্টাল সংখ্যা হতে পারে? মানে তিনটা সংখ্যা অক্টাল হবে না, একটা হতে পারে, তো কোনটা? এখানে 8 আছে, এটা অক্টাল হবে না। এখানে 9 আছে, এটা অক্টাল হবে না। এটা 8 আছে, এটা অক্টাল হবে না। ওটা অক্টাল হতে পারে। আবার ইগরা উঠে গেছে উপরে। অক্টাল সংখ্যা 177 এর পরের সংখ্যাটি কত? ক্যালকুলেটরে অক্টাল মোডে যে 177 এর সাথে 1 যোগ করো। ইনে সাব দিলে অক্টাল মোড হয়, মোড চেঞ্জ করে ইনে সাব দিলে অক্টাল পাবা। 177 যোগ 1, এটা কিন্তু আমি 30 সেকেন্ড সময় দিছি, সময় বেশি দিছি। কোনটি সঠিক? চারজনের সঠিক হয়েছে, বাহ ফাইন। 200। এই প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় আসে। 177 এর পরের সংখ্যাটি 200 আর 77 এর পরের সংখ্যাটি 100। সবার হয়েছে না? এত এর মান কত? 10 টু দি পাওয়ার 0 এর মান কত? পাওয়ার 0 হলে তার মান কত হয় জানো না? পাওয়ার যদি 0 হয় তার মান কত? 1 হয়। স্কোরবোর্ড পরিবর্তন না হয়, সবার সমান, হাড্ডাহাড্ডি লড়াই চলে। ভালোই পারতেছো তোমরা, সমস্যা নেই। MSD এর পূর্ণরূপ কি? MSD কিন্তু ডি। চারজনের সঠিক হয়েছে। মোট সিগনিফিকেন্ট ডিজিট, বি থাকলে বিট, ডি আছে সেজন্য ডিজিট। এইখানে LSD কত? LSB কোনটা? সরি, LSB কোনটা? LSB ডান দিকে না বাম দিকে, কোনটা? LSB কোনটা? সর্ববামের, সর্বডানের শূন্য হচ্ছে LSD। এদিকে তাকাও, সবাই একটু তাকাও। এই সর্ববামের এই বিটটাকে বলে MSB আর সর্বডানেরটাকে বলে LSB। মনে থাকবে? স্কোরবোর্ড দেখি না, এখন বাকি আছে 17,000। হয়েছিল 17,000 আছে। এখানে MSB কত? এই পয়েন্টের পরেটা ধরা যাবে না, পয়েন্টের আগে ধরবা। পয়েন্টের বাম দিকেটা ধরবা না, মানে পয়েন্টের পর থেকে ধরবা। এম মানে বাম, বামেরটা। বামেরটা মানে কি? এই বামেরটা। এক, কয়জন সঠিক হয়েছে দেখি। এই সংখ্যাটি হতে পারে কি 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 হতে পারে? কোন কোন সংখ্যা হতে পারে? এখানে একাধিক উত্তর হতে পারে। তুমি যে কোনো একটা দাও, মানে তুমি যেটা দিতে তার মধ্যে সঠিক হলে হবে, সমস্যা নেই। তাকাও, এই সংখ্যাটা হবে না বাইনারি, হবে না অক্টাল, আর বাকি দুইটার মধ্যে হতে পারে। এই সংখ্যাটা দশমিক হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। বুঝছো? সহজ প্রশ্ন ছিল কিন্তু, উপরে দুজনে আছে। পরের প্রশ্ন, সাধারণ হিসাব নিকাশে কোন সংখ্যা ব্যবহার করা হয়? সাধারণ মেট্রিক পর্যন্ত যখন পড়ছো তখন কোন সংখ্যা ব্যবহার করে লিখছো, মনে নাই? 3 জন উত্তর দিয়েছে, 4 জনেরই সঠিক হয়েছে। দশমিক, হ্যাঁ তুমি সবাই বসতে পারো। 4 জনেরই সঠিক হয়েছে। দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা সাধারণ গণিতে ব্যবহার করা হয়। স্কোরবোর্ডে কোনো পরিবর্তন নাই, কঠিনভাবে খেলা হচ্ছে। কম্পিউটারে ডিজিটাল সার্কিটে কোন সংখ্যা ব্যবহার করা হয়? বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা। এই এই সংখ্যাটি হতে পারে কি? কোনটি সঠিক? এটা এই প্রশ্ন কি জন্য বলে? বহুপদী সমাপ্তি সূচক। এই সংখ্যাটা কি কি সংখ্যা হতে পারে? তো সবগুলাই হতে পারে। কি এটা বাইনারি হবে, অক্টাল হবে, হেক্সাডেসিমাল হবে? 0 আর 1 সবগুলোর মধ্যে আছে।
দেখি কাটা কারেক্ট হয়েছে। শোনা পাইতেছি এই সংখ্যাটা হতে পারে কি? অক্টাল হবে না, বাইনারি হবে না, আর কি কি হতে পারে? 1 3 স্কোর বোর্ডে তো পরিবর্তন নাই। এই সংখ্যাটি হতে পারে কি কি? বাইনারি হবে না, বাকি দুটো হবে। এই সংখ্যাটা বাইনারি হতে পারে না, কারণ 2 আছে। বলে দিলাম তো উত্তর। এটা কিন্তু 30 সেকেন্ড সময় দিয়েছি, 4 জনেরই ঠিক আছে না, এটা হেল্প করলাম প্রথম এরপরে এই প্রশ্নগুলি নিয়ে আরেকদিন হবে, বাসা থেকে মুখস্থ করে আসবা, সেদিন আবার দেখবো কি পারে। হ্যাঁ, সিটে পড়তে হবে, আছে তো অবশ্যই। প্রকৃত মানের বামের বিটকে কি বলে? মানে আমরা যে 8 বিট 16 বিটে প্রকৃত মান গঠন করি, তার বাম দিকের যে বিট থাকে ওটাকে কি বলে? ওই যে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট, 0 or 1 এটাকে কি বলে? সাইন বিট বলে, চিহ্ন বিট বলে। পরের প্রশ্নে যায় আবার, কেটে দেওয়ার সমস্যা নেই। বাইনারি সংখ্যায় ব্যবহৃত হয় 2টি 8টি, 2টি সংখ্যা 8টি সংখ্যা, 0 এবং 1। কি তোমার আউট হয়ে গেছে নাকি? বের হয়ে গেছে? পরেরটা থেকে, আচ্ছা পরেরটা পারবা, সমস্যা নেই, পরেরটা থেকে ট্রাই করো। না, আগে উত্তর দিতে হবে। অক্টাল ও মৌলিক প্রতীকের অন্তর্ভুক্ত, অক্টালের সংখ্যার মৌলিক প্রতীকের অন্তর্ভুক্ত কোনগুলো? অক্টাল সংখ্যার মধ্যে কোনগুলি আছে? কেন 8 তো অক্টালে নেই, 8 কিন্তু অক্টালে নেই, 8 অক্টালের বেস, কিন্তু 8 সংখ্যাটা অক্টালের মধ্যে নাই। দেখছো, 1 আর 2 সঠিক উত্তর। 0 এবং 1 এই দুটো অক্টালেও আছে, বাইনারিতেও আছে, দশমিকেও আছে, 0 আর 1, কিন্তু 8 অক্টালে নেই। এই যে সাইকার প্রান্ত পরিবর্তন হয়নি কার। এই অক্টাল পদ্ধতির 7টি প্রতীক 8টি প্রতীক ভিত্তি 8, কোনগুলো সঠিক? 7টি প্রতীক 8টি প্রতীক ভিত্তি 8, অক্টাল সংখ্যার ভিত্তি 8 এবং 8টি প্রতীক। বলেই তো দিলাম, ভিত্তি 8 আর 8টি প্রতীক, 7টি প্রতীক না তো। দশমিক সংখ্যার পদ্ধতির 10টি প্রতীক 8টি প্রতীক ভিত্তি 10, 1 আর 3। আচ্ছা ঠিক মারো, সবার হয়েছে। হেক্সাডেসিমাল সংখ্যায় পদ্ধতির 10টি প্রতীক 16টি প্রতীক ভিত্তি 16। ওই যে দিছি। অক্টাল সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা 16টি প্রতীকের ভিত্তি 16, মানে 2 আর 3 সঠিক। 79টা প্রশ্ন আছে এখানে। সর্ববামের এবং সর্বডানের প্রতীককে কি বলে? সর্ববামেরটাকে বলে এমএসবি, আর সর্বডানেরটাকে কি বলে? এমএসবি আর এলএসবি। এক আর 2 সঠিক উত্তর, 4 জনেরই সঠিক হয়েছে। দেখি কার কি স্কোরবোর্ড। স্কোরবোর্ড পরিবর্তন হচ্ছে, কিন্তু পজিশন পরিবর্তন হয় না। দশমিক সংখ্যার সর্ববামের এবং সর্বডানের প্রতীকে কি বলে? দশমিক সংখ্যার মানে বি এর পরিবর্তে ডি হবে। এমএসডি আর এলএসডি। অক্টাল সংখ্যার সর্ববামের এবং সর্বডানের অঙ্কটি যথাক্রমে কি কি? অক্টাল সংখ্যার নন পজিশনাল সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত কোনগুলো? নন পজিশনাল সংখ্যা, রোমান আর ট্যালি।
3 নাম্বার রোমান সংখ্যার ট্যালি সংখ্যা পদ্ধতি। পজিশন পরিবর্তন নাই, স্কোর বাড়ছে। হেক্সাডেসিমাল সংখ্যার মৌলিক প্রতীক কি কত থেকে কত, কোনটা কোনটা? হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে কোনগুলো আছে দেখো, কোনটা কোনটা হেক্সাডেসিমাল আছে? কেন শূন্য হেক্সাডেসিমাল আছে না? শূন্য আছে, 9 আছে, এপি আছে, সবগুলাই তো আছে। হেক্সাডেসিমালের মধ্যে সবগুলাই আছে, শূন্য থেকে এফ পর্যন্ত, মানে কি 0 1 2 3 4 5 6 7 8 9, আবার এ থেকে এফ। এটা বোর্ড পরীক্ষার প্রশ্ন কিন্তু এগুলা। এখানে ওই যে এতটা প্রশ্ন আছে, ওই তো আর তো 5 মিনিট লাগবে। কোনটি সঠিক? বাইনারি সংখ্যার মৌলিক প্রতীকের অন্তর্ভুক্ত। বাইনারি সংখ্যা 0 আর 1 সবার হয়েছে। দশমিক সংখ্যার মৌলিক প্রতীক কোনগুলো? 1 7 9 কোনগুলো দশমিক সংখ্যার মৌলিক প্রতীক? কোনটি কোনটি সঠিক? তিনটাই সঠিক, কেননা এখানে এ থেকে এ পর্যন্ত নাই, বাকিগুলি আছে 0 থেকে 9 পর্যন্ত। পরেরটাই যায়। সংখ্যা পদ্ধতির ভিত্তির ক্ষেত্রে অক্টালের 7, অক্টালের 8, হেক্সাডেসিমালের 16 কোনগুলো সঠিক? অক্টালের 8, হেক্সাডেসিমালের 16। অক্টালের বেস 7 না তো? 3 জনের সঠিক হয়েছে। কোন অভাগার ভুল হলো? সহজ প্রশ্ন, পড়বা ভাষায়, না পড়লে হবে না। বাইনারি সংখ্যার উদাহরণ কোনগুলো? কোনটা বাইনারি সংখ্যার উদাহরণ? এখানে 2টা সঠিক, একটা ভুল। সবগুলোই তো বাইনারি, কিন্তু একটা বাইনারি না। ওই মাঝখানেটা বাইনারি না। হ্যাঁ, এইটা সঠিক হয়েছে, মানে মাঝখানেটা বেজ 1 আছে, ওটা তো বাইনারি না। দেখো নি, জি স্যার। এখানে হেক্সাডেসিমাল সংখ্যা কোনটা? কোনটি হেক্সাডেসিমাল, কোনটা কোনটা হেক্সাডেসিমাল সংখ্যা? আইকিউ টাইপের প্রশ্ন। কোনটা কোনটা হেক্সাডেসিমাল সংখ্যা? পাঁচটার মধ্যে শেষ হয়ে যাবে তোমাদের, 5টা পর্যন্ত পড়াতো, তাহলে আবার এত টেনশন কি? একজনের হয়েছে। এখানে সবগুলো হেক্সাডেসিমাল, এদিকে তাকাও, 0 1 হেক্সাডেসিমালের মধ্যে আছে, এটা হেক্সাডেসিমাল আছে, এগুলো হেক্সাডেসিমাল আছে। হ্যাঁ, বেস 16 মানে কি 1 1 0 0 বেস 16 হতে পারে, 1 0 0 বেস 16 হতে পারে। ওটা তো এই শোনো, শিক্ষার্থীরা ভুল করবে, সেজন্য তো ওই প্রথমটা দেয়া, সবাই মনে করবে এটা বাইনারি, কিন্তু ওটা এক্সা হতে পারে, খেয়াল রাখতে হবে। প্রান্ত সঠিক হয়েছে। অক্টাল সংখ্যা হতে পারে, উদাহরণ কোনটি? অক্টালের উদাহরণ কোনটি? এখানে একটা অক্টাল হবে না, 2টা অক্টাল হবে। কোনটা অক্টাল হবে না? কেন 3টা? 8 ভিতরে আছে, এই 8 কি অক্টালে আছে নাকি? এই 8 কি অক্টালের মধ্যে আছে? তাহলে প্রান্ত সঠিক হয়েছে। খেয়াল রাখতে হবে কিন্তু, ব্র্যাকেটের ভিতরে যদি 8 থাকে সেটা অক্টাল হবে না, 9 থাকলে অক্টাল হবে না। এই 5টা 1 যোগ করে কত বাইনারিতে? আমি বলে দিচ্ছি, এরপরে না বলে কিছু করার নেই। এই যে এইটা, চারজনেরই সঠিক হয়েছে। পরের প্রশ্নে যাই। এত এর পরের সংখ্যাটি কত? বাইনারি মোডে যে 1 যোগ হবে, বাইনারি মোডে যে 1 1 0 1 এর সাথে 1 যোগ দিচ্ছ। সময় দেন স্যার। সময় আছে, 4 জনেরই সঠিক হয়েছে। বাইনারি মোডে যে 1 যোগ হবে, তাই না? না, ও এমনি পারো, সায়েন্স বেসিক্যালি ভালো পারে, তো ক্লাসে অন্যদের তুলনায় ভালো পারে। এরপর পূর্বের সংখ্যাটি কত? 1 মাইনাস এইটা 0 হয়ে যাবে লাস্টেরটা।
দেন স্যার, ওর ক্যালকুলেশন নষ্ট হয়ে গেছে, টাইম লাগবে। স্যার এটা হিসাব করে অঙ্ক দেন। বাইনারি মোডে যে এই তিনটাকে সাথে এক বিয়োগ করো, চারজনেরই সঠিক হয়েছে, গুড ফাইন। ফাইনাল লাগবে না। পরের প্রশ্নে যাই, ৭৭-এর পূর্বের সংখ্যাটি কত? ৭৭ থেকে ১ মাইনাস ৭৭ দে। আয় না আমাকে অক্টাল পদ্ধতিতে ৭৭ থেকে ১ মাইনাস। আমাদের ক্যালকুলেটর হয় না। ও ট্রাই করো, সময় বেশি দিছি। দিছি। ওই যে স্যার আমরা বাইন্ডারি মোডে করছিলাম বলে ক্যালকুলেটর ৩ সঠিক হয়েছে, ৭৬ উত্তর হবে। ওকে তো হয় না। পরের প্রশ্নে যাই, ২৭৭-এর পরের সংখ্যাটি কত? অক্টাল মোডে যে অক্টাল মোড চেঞ্জ করে ইনে চাপ দাও। স্যার আমারটা ভুলে ক্লিকে লেগে গেছে স্যার, এটা স্যার অক্টাল মোডেই আছে। অক্টাল মোডে আছে, তাহলে ২৭৭ যোগ ১ 277 সমান স্যার ওর ক্যালকুলেটরে কাজ সমান কত হয় দেখ? আমারটা স্যার ভুলে ক্লিক হয়ে গেছে। ৩০০ হয় তাই না? না তোমার অনেক পয়েন্ট আছে, সমস্যা নেই, তোমাকে ধরতে পারি। এফ এর পরের সংখ্যাটি কত? হেক্সা মোডে যে প্রথমে হেক্সা মোডে যেতে হবে মোড চেঞ্জ করে, তারপরে ডাবল এফ এর সাথে ১ যোগ, ওই যে লগের বাম পাশে হেক্সা, ডাবল এফ লিখে তার সাথে ১ যোগ, ওই যে এ বি সি ডি এফ আছে। স্যার এরকম অঙ্কই আমরা চাই, তারা প্রান্ত রাখতে টাইম লাগবে। যাও আছে, একে আছে। কি যোগ ১ ওরে না ওরে পারবো না। না, তারপরও তো একটু টাইম তো লাগবে। একটু তো মানে একটু তো করতে পারবো। ১০০, চারজনেরই সঠিক হয়েছে। একটু পারবো না, পয়েন্টে তুমি কই গেছে। না তারপর পয়েন্ট একটু তো মানে সামান্য এই ডাবল এফ এর পূর্বের সংখ্যাটি কত? এই লাস্টেটি ই হয়ে যাবে, এফ ই। কোথায় দিই? ডাবল এফ এর পূর্বের সংখ্যাটি কত? ওখান থেকে ১ মাইনাস হবে হেক্সা মোডে যে। নিম্নের কোনটি অক্টাল সংখ্যার উদাহরণ? স্যার কি একাধিক হইবে? হুম, স্যার একাধিক হইবে? অক্টাল সংখ্যার উদাহরণ একাধিক হবে না। অক্টাল সংখ্যা ৩টা হবে না, একটা হবে। হয় না এই দেখো, এই ছেলে এখানে ৯ আছে, অক্টাল হবে না। এখানে ৮ আছে, অক্টাল হবে না। এটা আবার বেস ১০, আর ওটা তো লক হয়ে গই নাই স্যার, আর এইটা অক্টাল হবে। আমি তো বুঝতেছি এটা। সেই জন্য এমসিকিউ খেয়াল রাখতে হবে ভালো করে। তার মানে ঘ নাম্বার উত্তর। পরের প্রশ্নে যাই, ১ যোগ করলে কত হয়? অক্টাল মোডে যাও, ইন মোডে যে ১৭৭ যোগ ১০ সমান চার। উত্তর ৪ সঠিক হয়েছে। পরের প্রশ্নে যাই, নিম্নের কোনটি দশমিক সংখ্যার উদাহরণ? সহজ, এর চেয়ে সহজ প্রশ্ন আর হয় না। একটা দশমিক হবে, বাকিগুলো দশমিক হবে না। এটার বেস ১০, এটার বেস ১৬, এটার বেস ৮, এটার বেস ১০। চারজনেরই সঠিক আছে। প্রথমটা হবে না, কারণ এ বি আছে। এটা হেক্সাডেসিমাল। ১০ থাকলে হবে না, খেয়াল রাখতে হবে। ৪ নাম্বার সঠিক, গুড ফাইন। না, অন্য ব্যাচের তুলনায় তোমরা ভালো পারতেছো। ও হেল্প করেছি আপনার হেল্প। না, আমি তোমাদেরকে হেল্প করছি না, মাঝে মধ্যে একটু আইডিয়া দিচ্ছি, কিন্তু পুরো প্রশ্ন তো বলছি না। ফোন দিয়ে দিছেন। না, ফোন দেওয়া অর্থ নেই তো, আমার উত্তর তো দেয়া নেই, অ্যান্সার তো দেয়া নেই আমার ফোনে। আর ফোনটা বাউন্স করে। এটা এটা এলএসডি কত? মানে সর্বডানেরটা এলএসডি, সর্বডান দিকেটা এলএসডি হয়, ডান দিকেরটা, আর বাম দিকেটা এমএসবি। বি বি এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম। মনে থাকবে? দেখি কার কি অবস্থা। এল এস বি এর পূর্ণরূপ কি? এটা মানে ডাবল হয়ে গেছে প্রশ্নটা, প্রশ্নটা চেঞ্জ করে দিব। আ আ এইটা দাও যদি না পারে। লিস্ট সিগনিফিকেন্ট মিন কিন্তু লাস্ট না, ওটা লাস্ট লেখা, ওটা হবে না, লিস্ট হবে। দেখছো দেখছো ভাই কি বললাম পাইথন আমি এটা তুই অনেকে ওটা লাস্ট কিন্তু ছিল। পরে ১ বাইট সমান কত বিট? ১ বাইট সমান কত বিট? ১ বাইট সমান ৮ বিট। ৮ বিটে ১ বাইট, মনে থাকবে? আর এটা অর্ধেক নিব না। ৮ বিটে 1 বাইট। ও এখান কি ওর ৪ লেখা, ওটা ৪ লেখা কিন্তু এটা ৪। তো এসে দেখছো
8 বাইট সমান কত বিট? 1 বাইটে 8 বিট হলে 8 বাইটে কত বিট? বাইটে 8 বিট এটাও বুঝাইবো 8 বাইটে কত বিট? তোমরা কি নামটা পারো 64 28টা 64 বিট। স্যার হবে না এরকমই না এই প্রান্ত হ্যাজ হাইস্ট অ্যান্সার স্টিক 7টা, মানে 7টা একটা উত্তর দিয়েছে, সেই জন্য ওকে মেসেজ পাঠাইছে। ওরে কি টিপ টুক টিপ 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 মেসেজ পাঠাইছে। 1 কিলোবাইট সমান কত বিট? এটা কঠিন আছে এই প্রশ্নটা। 1 কিলোবাইট মানে কি? 1024 বাইট 1 কিলোবাইট, তাহলে 1024কে 8 দিয়ে গুণ। এই যে 1024 গুণ 8, 1024 বাইটে 1 কিলোবাইট, এই 1024 বাইটে 1 কিলোবাইট, তাহলে 1 কিলোবাইট সমান 1024 বাইট গুণ 8 বিট, তাহলে বিটের সংখ্যা হবে। পরের প্রশ্নে যাই। 1 কিলোবাইট সমান কত বাইট? স্যার এর আগেটা ছিল 8 বাদ যাবে, 8 বাদ যাবে। 1 কিলোবাইট সমান কত বাইট? 1 কিলোবাইটে কত বাইট? 1024 বাইট 1 কিলোবাইট, এটা মনে রাখতে হবে। কেন প্রথম দিন আমরা খবর পেলাম না আর 4-5 মিনিট লাগবে। দশমিক সংখ্যা পদ্ধতিতে দশমিক সংখ্যা পদ্ধতিতে আর একটা নামে অভিহিত করা হয়, এর নাম কি? সেই নামটা কই দেন দেখো ওটা শিটে আছে কিন্তু। দশমিক সংখ্যা পদ্ধতির আর এক নাম হিন্দু ভারতীয় সংখ্যা পদ্ধতি বলা হয়। এই দশমিক সংখ্যা পদ্ধতিকে হিন্দু ভারতীয় সংখ্যা পদ্ধতি বলা হয়। হেক্সাডেসিমাল সংখ্যা 7, 10, ডি অনুরূপ পরের সংখ্যাটি কত? কত কত পার্থক্য? হেক্সাডেসিমাল মোডে যে 3 করে পার্থক্য, তাহলে ডি এর সাথে 3 যোগ করো। হেক্সা মোডে যে ডি এর সাথে 3 যোগ করো। ক্যালকুলেটরে হেক্সা মোডে নাও, মোড চেঞ্জ করে লগের বাম পাশে হেক্সা আছে। ডি যোগ 3, কোনটা সঠিক? টিক মারো। 3 গুণা সঠিক হয়েছে 10। আমি ক্যালকুলেটরে পরের প্রশ্নে যাই। আরেকটা আছে অক্টাল সংখ্যা 7 এর সমতুল্য বাইনারি মান কত? আরে বাবা 7 এর বাইনারি মান কত? 7 এর বাইনারি মান কত? ওই স্যার এটা পড়ছি তো ওই যে 111 ওই যে 1 তিনটা এক। 4 সরি 421 841 সেটা দিয়া অক্টাল সংখ্যা 6 এর সমতুল্য হেক্সাডেসিমাল মান কত? হেক্সাডেসিমাল না স্যার সবার পরে জানি কি দিব স্যার হুম স্যার ছয়ের সাথে কি করব? অক্টাল মোডে যে 6 এর হেক্সা মান কত? অক্টাল মোডে যে 6 সমান হেক্সা। আচ্ছা শোনো, 1 থেকে 7 পর্যন্ত হেক্সা আর অক্টাল সমান সমান, মানে হেক্সাডেসিমালে 1, অক্টালেও 1, হেক্সাডেসিমালে 6, অক্টালেও 6, 1 থেকে 7 পর্যন্ত আমাকে হইছে তো একটা মনে থাকবে। একজন পিরিয়ডে 5টা বলছি কি অবস্থা? ইকরার হয়নি কেন? আর 5টা প্রশ্ন আছে। অক্টাল সংখ্যা 12 এর সমতুল্য হেক্সাডেসিমাল মান কত? 12 এর মান কত? 12 সমান 10 সমান এ, তাহলে 12 সমান কত? 12 মান হইছে গিয়া সি না সি সি তাহলে কি 12 সমতুল্য ও, এখানে তো প্রশ্নের উত্তরটা দেয়া নেই, ভুল আছে। আমার এই প্রশ্নের উত্তর দেয়া নেই, ভুল আছে। সমানে তাহলে 12 সমান না, এখানে উত্তরটা অপশনে ভুল আছে। এই অপশনের সঠিকটা নাই, সঠিকটা উত্তর হবে সি। হ্যাঁ সেটাই তো পরে আমি ঠিক করে দিব। এটা স্কিপ করে গেলাম, ওটা সমস্যা নেই, এটা আমি স্কিপ করে গেলাম, ওটা কাউন্ট করে দিই। ও স্যার দশমিক সংখ্যা 17 এর সমতুল্য হেক্সাডেসিমাল মান কত? আগে মোড চেঞ্জ করে 17 সমান হেক্সা, স্যার দশমিকে দশমিকে নাও, ডেসিমাল মোডে নাও, 17 সমান হেক্সা, 17 সমান লগের বাম পাশে হেক্সা, লগের বাম পাশে হেক্সা। স্যার আমার ফোনে দুইবার টিপ দেওয়া লাগে এরপর আহে 4 জনেরই সঠিক হয়েছে, বা ভালো না, তোমরা পারতেছো, ভালোই পারতেছো। আর 5টা প্রশ্ন আছে। বাইনারি সংখ্যা 110 এর সমতুল্য দশমিক মান কত? বাইনারি মোডে যাও, 110 তুলো ক্যালকুলেটরে, সমান ডেসিমেল, ডেসিমেল হচ্ছে হেক্সার বাম পাশে, হেক্সা বাইনারি মোডে যে 110 তুলো, তারপর সমান, তারপর হেক্সার বাম পাশে ডেসিমেল। 6 উত্তর, সবার সঠিক হয়েছে, বা ফাইন। পরের প্রশ্নে যায়। বাইনারি সংখ্যা এত সমতুল্য দশমিক মান কত? স্যার কি স্যার যাও বাইনারি বাইনারি মোডে যাও, বাইনারি মোডে যে 3টা 1 শূন্য লেখো, তারপর
তারপর সমান ওই ডেসিমেল মানে এক্স আর বাম পাশে ডেসিমেল। তোমাদের ক্যালকুলেটর ব্যবহারও কিন্তু আজকে শেখা হয়ে যাচ্ছে, তুমি তো আনো নাই, ঠিক আছে বাবা, আনো নাই তো, আনলে তো ভালো হতো। বাইনারি শব্দটি ল্যাটিন শব্দ ড্যাশ থেকে উৎপত্তি হয়েছে। ল্যাটিন শব্দ বিনি থেকে উৎপত্তি হয়েছে বাইনারি শব্দটি, বিনি বিনি। আর দুইটা প্রশ্ন আছে। প্রাথমিক অবস্থায় অক্টাল সংখ্যার পদ্ধতি ব্যবহৃত হতো কোথায়? প্রাথমিক অবস্থায় কোথায় ব্যবহার করা হতো? অক্টাল সংখ্যা প্রাথমিক অবস্থায় কোথায় ব্যবহার করা হতো? এই যে উইন্ডোজ, আইবিএম, ম্যাক, ইউনিক্স, এগুলো সব অপারেটিং সিস্টেম। স্যার কোনটা হবে কোনটা? এটা বুঝতেছি লিনাক্স। লিনাক্সে ব্যবহার করা হতো। অক্টাল সংখ্যা লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হতো। এটা পরে আর একটা প্রশ্ন আছে, এত বাইনারি সংখ্যাটি প্রকৃত মান কত? তিন না সঠিক হয়েছে? আমার হয় নাই স্যার ক্যালকুলেটর। আচ্ছা প্রকৃত মান এখানে কয় বিট আছে? 6 বিট না? সামনে বাম পাশে আর দুটো শূন্য নিতে হবে। এটা বেসিক জিনিসগুলো কিন্তু এখানে দিছি আমি। পরের প্রশ্নে যাই, আজকে লাস্ট প্রশ্ন, শেষ ভালো যা সব ভালো তা, দেখি কার কোনটা সঠিক হয়। বাইনারি সংখ্যাটির প্রকৃত মান গঠন করা হয় কয় বিটে? 8 বিট, 16 বিট, 32 বিট, এরকম না? এখানে কোনটা হবে সঠিক? 5 বিট, 6 বিট, 7 বিট হবে না কিন্তু, 8, 16, 32 এইভাবে হয়। 8 বিটে, 8 বিট, 16 বিট, 32 বিট এভাবে রেজিস্টার কাউন্ট করে। আচ্ছা শোনো, তোমরা কি ভিডিও করবা? এখন কিন্তু যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ফুলের মালা পড়বে, ফুল পড়বে, নাচবে এখানে। এখন? হ্যাঁ স্যার স্যার ওই করবে স্যার। না, কারা কারা আসবে আসো, ভিডিও করো, ফেসবুকে ছেড়ে দিবা। স্যার, রেডি হও। স্যার, আমি তো বললাম, আমরা একটা ভিডিও করতাম পরে। তার ওই দাঁড়ান ভিডিও করে নি একটু আমার পাঠাই দিই। তুমি করো, প্রান্ত এটা করো, ভিডিও করি প্রান্ত ভিডিও না, এটা তো করলে কাছে এসে এটা করো, প্রান্ত এটা করো। স্যার তো শুনুন না স্যার, নিতে হয় কাছে দেওয়া লাগবে বিষয় ভিডিও করবো, এটা ভিডিও করবো। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের এই এমসিকিউ কুইজ প্রতিযোগিতা। এখন উত্তর দেখবো কে কে কত স্কোর করেছে, দেখি কে কত স্কোর করেছে। এই তৃতীয় স্থান অধিকার করেছে, তৃতীয় স্থান অধিকার করেছে কে? ইকরা, ইকরা চশমা পরে দেখি 2024 চশমা না, নৃত্য করে। এরপরে কে প্রথম স্থান অধিকার করেছে? প্রথম স্থান অধিকার করেছে এই প্রান্ত, 58,986 পয়েন্ট পেয়ে প্রথম স্থান অবদান করেছে, বিশেষ করে অধিকার করেছে। এবং এই ছিল আজকের আলোচনা।